তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরেই সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে ঠিক রেস্টুরেন্টের মতোই সিঙ্গারা তৈরি করা যায়। সেই জন্যে আমি প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণের ময়দা। 1 কাপ পরিমাণের ময়দাটাকে আমি আগে থেকে প্রস্তুত করে নিয়েছি। সেখানে ময়দার সাথে লবণ এবং বেকিং পাউডারের একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি আমি। তার উপর দিয়ে দিচ্ছি 4 চা চামচ সয়াবিন তেল। সয়াবিন তেলটা দেওয়ার পরে এটাকে আমি ময়দা এবং মিশ্রণটার সাথে মিক্স করে নিচ্ছি। মনে রাখবেন বন্ধুরা, 1 কাপ ময়দার মিশ্রণে 4 কাপ সয়াবিন তেল। আপনারা চেষ্টা করবেন এটাকে হাত দিয়ে মিক্স করে নেওয়ার জন্য। এই পর্যায়ে আমি এটাকে হাত দিয়ে মিক্স করে নিব। দেখুন বন্ধুরা, আমার মিশ্রণটিকে খুব সুন্দরভাবে তৈরি করার জন্য আমি চামচের বদলে হাত দিয়ে মিশ্রণটিকে তৈরি করব। খামিরটিকে আমার ময়দার খামিরটি তৈরি করছি। দেখুন বন্ধুরা, আমার ময়দার খামির কিন্তু প্রায় তৈরি হয়ে এসেছে, যেটা তেলের সাথে। এই পর্যায়ে আপনারা দেখবেন খামিরগুলো একটু শক্ত এবং অনেকটাই পানি ছাড়া ভাব এসেছে। তো সেই জন্য আপনারা 2 থেকে 3 চা চামচ পানি দিয়ে নিতে পারেন ময়দার খামিরটাকে একটু নরম করে নেওয়ার জন্য। এই পর্যায়ে আবারও হাত দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার খামির কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে রেস্টে দিয়ে দিব। 30 মিনিটের জন্য রেস্টে দিয়ে আমি অপর দিকে আমার চুলায় তৈরি করে নিব। ওই দিয়ে আমি চুলোয় তৈরি করে নিব সিঙ্গারার ভিতরে ব্যবহারের জন্য আলুর তরকারিটা, যেটা আলুর ভাজি তৈরি করে নিতে হবে। সেই জন্য আমি ইউজ করব গরম তেলে পেঁয়াজ বেরেস্তা এবং সেটার ভিতরে পাঁচফোড়ন দিয়ে আর আদা বাটা এবং রসুন বাটা দিয়ে সেখানে অল্প কিছু হলুদ গুঁড়া এবং জিরা গুঁড়া 1 চা চামচ করে দিয়ে সেটাকে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। এটা অত্যন্ত সাধারণভাবে আপনারা বাড়িতে যেভাবে আলু ভাজি করেন সেভাবেই করে নিতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন বন্ধুরা, আলুর কুচিগুলো যেন একটু বড় বড় হয়। আর এই পর্যায়ে আপনারা যাতে লেগে না যায় এবং আলু সিদ্ধ হয় সেই জন্য আপনারা 2 চা চামচ পানি দিয়ে দিতে পারেন। 2 থেকে 3 চা চামচ। খেয়াল রাখবেন বন্ধুরা, খুব বেশি যেন পানি না হয়ে যায়। আর পানিটাকে আপনারা রাখবেন না, আলু সিদ্ধ হওয়ার পর দেখবেন পানিটা চলে গেছে। সেই পর্যায়ে যখন তেল উপরে চলে আসবে তখন আপনারা এটাকে নামিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে আমি নিয়ে নিচ্ছি মরিচ কুচি। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি চান যে আপনাদের সিঙ্গারাটা একটু স্পাইসি হোক তাহলে আপনারা মরিচ কুচিটা অ্যাড করে নিতে পারেন। এই পর্যায়ে আমি এটাকে নেড়ে দিচ্ছি যেন এটা কড়াইয়ের গায়ে লেগে না যায়। আপনারা ঠিক এইভাবে নেড়ে দিবেন। এবং দেখুন বন্ধুরা, আমার পানি কিন্তু অলরেডি চলে গেছে। আমার আর সিঙ্গারার বাহ্যিক যে গঠন সেটার জন্য আমি রুটি প্রস্তুত করছি। দেখুন বন্ধুরা, আপনারা ঠিক একটু লম্বা ধরনের রুটি তৈরি করবেন। মনে রাখবেন বন্ধুরা, একটি রুটি থেকে এখানে 2টা সিঙ্গারা তৈরি হবে। সেই জন্য আপনারা রুটিগুলোকে একটু লম্বাটে করে তৈরি করে নেবেন। আর হ্যাঁ, রুটিটা আপনারা খুব বেশি মোটাও না আবার খুব বেশি চিকনও করবেন না, ঠিক সিঙ্গারাতে যেরকম থাকে ওই রকমটা রুটি তৈরি করে নেবেন। দেখুন বন্ধুরা, আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে সিঙ্গারার শেপটা তৈরি করে নিতে হয়। এই জন্য আপনাদের কি করতে হবে, প্রথমে রুটিটা অর্ধেকটা কেটে নিয়ে সেখানে আমি ঠিক যেভাবে দেখাচ্ছি এভাবে একটা ভাঁজ করে নেবেন। ভাঁজ করে নিয়ে ভাঁজের ভিতরে আপনারা বাড়তি পানি অ্যাড করবেন। দেখুন বন্ধুরা, আমি বাড়তি পানি অ্যাড করে নিচ্ছি যাতে এটা ঠিকভাবে আটকে যায়। দেখুন বন্ধুরা, আমি আমার রুটিটার অর্ধেক ভাগকে ভাঁজ করে নিচ্ছি এবং অপর পাশ থেকে আরেকটা বাকিটুকু ভাঁজ করে নিলাম। দেখুন বন্ধুরা, আমার সিঙ্গারা শেপ কিন্তু প্রায় চলে এসেছে। এখন এর ভিতরে আমি আলুগুলো যেটা তৈরি করে নিয়ে এসেছি সেগুলো ঢুকিয়ে দিচ্ছি। ঢুকিয়ে দিয়ে ঠিক সেম প্রসেসে আপনারা পানি দিয়ে এটার মুখটা বন্ধ করে দিবেন। দেখবেন বন্ধুরা, এটাতে খুব সুন্দর ত্রিকোণ একটা সিঙ্গারা শেপ চলে এসেছে। এই তো আমার সিঙ্গারার শেপগুলো তৈরি হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভাজার জন্য প্রস্তুত করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি একটি কড়াইয়ে 1 কাপ পরিমাণ তেল নিয়ে সেগুলোকে অল্প আঁচে গরম হতে দিয়েছি। আর এর ভিতরে আমি আমার সিঙ্গারাগুলোকে ঢেলে নিচ্ছি। আপনারা আপনাদের সবগুলো সিঙ্গারা ঢেলে নেবেন একসাথে, যেন সবগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়, কোনোটা বেশি কোনোটা কম না হয়। আমি আমার সিঙ্গারাগুলোকে ছেড়ে দিচ্ছি একে একে।
সিঙ্গারাকে আমি একসাথে ভেজে নিব, এই জন্য আমি আমার সবগুলো সিঙ্গারাকে ঢেলে দিচ্ছি গরম তেলের ভিতর। দেখুন বন্ধুরা, আপনারা সবগুলো সিঙ্গারাকে একসাথে ঢেলে দিবেন। আর হ্যাঁ, এটাকে অনেক অল্প আঁচে ভাজি করতে হবে, যেন এটার ভিতরে এবং বাইরে সব দিকটাতে খুব সুন্দরভাবে ভাজি হয়। বেশি তাপে ভাজি করলে দেখবেন উপরের দিকটা পুড়ে গেছে এবং ভিতরে হবে না। তো সেই জন্য বন্ধুরা খেয়াল রাখবেন, আপনারা খুব অল্প আছে এবং অল্প গরম তেলের ভিতর সিঙ্গারাগুলোকে ছেড়ে দিবেন। আর সবগুলো সিঙ্গারা একসাথে ছাড়বেন যাতে সবগুলো সমানভাবে ভাজা হয়। আমি আমার সবগুলো সিঙ্গারা ছেড়ে দিয়েছি। এখন এগুলোকে অল্প অল্প করে নেড়ে দিতে হবে, যেন একটা আরেকটার সাথে লেগে না যায়, আটকে না যায়। দেখুন বন্ধুরা, যখন এগুলো ভাজি হয়ে যাবে তখন দেখবেন সিঙ্গারাগুলো উপরে ভেসে উঠেছে এবং এগুলো খুব সুন্দর কালার চলে আসতেছে। বন্ধুরা মনে রাখবেন, প্রত্যেকটা সিঙ্গারা কন্টিনিউয়াসলি নাড়ি চাড়িয়ে দিতে হবে, যেন একটার সাথে আরেকটা লেগে না যায়। দেখুন বন্ধুরা, আমি আমার সিঙ্গারাগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনি পুরোপুরি ফলো করে থাকেন তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে বাজারে যে সিঙ্গারাগুলো পাওয়া যায় সেই সিঙ্গারাগুলোর থেকেও আমার তৈরি সিঙ্গারাগুলো বেশি মজাদার এবং হাইজেনিক হবে। তো বন্ধুরা দেখুন, আমার সিঙ্গারা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে। এখন এগুলোকে আমি চূড়ান্তভাবে আরও কিছুক্ষণ ভাজার জন্য রেখে দিব, আর এটাগুলোকে কন্টিনিউয়াসলি নেড়ে নেড়ে ভাজতে হবে। দেখুন বন্ধুরা, আমার সিঙ্গারার কালার কিন্তু চলে এসেছে। এখন এগুলোকে নামাতে হবে একটি স্পুনার দিয়ে, যেটা দিয়ে তেল থেকে সিঙ্গারা তুলে নেওয়া যায়, যেন বাড়তি তেলটা সিঙ্গারার গায়ে লেগে না থাকে। আমি আমার সিঙ্গারাগুলো তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখন এই পর্যায়ে আপনারা একটু স্পাইসি সস দিয়ে সিঙ্গারাটাকে পরিবেশন করতে পারেন সিঙ্গারাগুলোকে। দেখুন বন্ধুরা, আমার সিঙ্গারাগুলো কত সুন্দর।